T20 series is going to my last phase for Bangladesh cricket, and I like to thank to my BCB Cricket Control Board, to my family and friends, obviously my teammates and coaching staff, and all the supporting fans. Those have been really supporting and praying for me last 16 years. So I'll thank them. Well, there's someone who's run onto the field just to try and acknowledge Mashrafi Mortaza. Well, Mashrafi Mortaza just telling everybody it's all right, it's all right. ভাবি এবার সিরিজ জয়ের লক্ষ্য দাঁড়িয়ে গেছে, আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে মাশরাফি বিন মুর্তজাদের অসাধারণ ক্রিকেট খেলতে হবে, আর সেটা সম্ভব হবে শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফরমেন্স দিয়ে। ঠিক বলছি, বাবু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। শিওর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা খাতা রেখেছি আপনার একটা অটোগ্রাফ নিব বলে। অটোগ্রাফ দরকার নেই ভাই, অবশ্যই আমরা সামনাসামনি হব, একসাথে আড্ডা দিব। হোটেলে চলে আসেন, আড্ডা দিব, আর গান গাচ্ছেন, ভালো লাগছে কি? আমরা মাশরাফি বিন মুর্তজার সাথে কথা বলছি। ও মাই গড, মাশরাফি অনেক 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 থ্যাঙ্কস ভাইয়া, আমি আসলে অনেক ঋণী। You know, the wicket was pretty good. I think we have to bowl well, and definitely our start wasn't that good, but in the middle we bowled really well and put the pressure back to England. I mean, you're all heroes tonight, but what about Mahmudullah's 100? Mahmudullah was tremendous. He showed. না অবশ্যই যেটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি যে তাসকিনের ইজ অলরাইট, যেটা আমি আগেও বললাম। এখন আমরা আমাদের বলাটা হয়তো বা আমরা বিসিবিকে বলতে পারি যেটা আমরা বলেছি, এখন আমরা আশাও করছি বিসিবি জিনিসটা ফাইন্ড আউট করবে। খোড়া পায়ে 16 কোটির স্বপ্ন বয়ে বেড়ানো মাশরাফির হাঁটুর আগাগোড়া সবই জানেন এই শৈল্যবিদ। 30 বছরের চিকিৎসা জীবনে মাশরাফি এক বিস্ময়ের নাম। He's definitely the most interesting cricketer I've looked after. আমার ক্যারিয়ারে অনেক অ্যাথলেটের সাথে কাজ করেছি, তবে মাশরাফি সত্যি বিস্ময়কর। তার দুই হাঁটুতে আমি অস্ত্রোপচার করেছি, তবে মাঠে তা বোঝার ক্ষমতা নেই কারো। মাশরাফি সবার চেয়ে আলাদা। মাশরাফি আরেকটা খুঁজে পাওয়া বাংলাদেশে অসম্ভব। ওর যে লিডারশিপ কোয়ালিটি, নিজেকে আত্মত্যাগ, জীবন দিয়ে দিবে সে দেশের জন্য, দলের জন্য, এই জিনিসটা খুঁজে পাওয়া খুব রেয়ার। অন্যদের যে নাই তা বলছি না, কিন্তু ওরটা অনেক অন্য লেভেলের। বাংলাদেশ ক্রিকেট টিম উইল অলওয়েজ মিস। ওর যদি ক্যাপ্টেন্সি না করেন এইটাও আমরা মিস করব, ও যখন খেলার থেকে অপশন নেবে সেটাও আমরা পূরণ করা অসম্ভব কঠিন হবে। আমরা ভালো ভালো প্লেয়ার পাবো হয়তো, কিন্তু মাশরাফির মতো সাবস্টিটিউট খুঁজে পাওয়া উইল বি ভেরি ডিফিকাল্ট। ক্যাপ্টেন্সি যে একটা মানুষের কতখানি বদলে দিতে পারে অ্যাজ এ পার্সন হিসেবে, তার সবচেয়ে বড় উদাহরণ আমার কাছে মাশরাফি। 14 জন প্লেয়ার কিন্তু 14 রকম হয়। আপনি সবাইকে যদি ঠিকমতো হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনি সফল ক্যাপ্টেন হতে পারবেন। সেটা মাশরাফির মধ্যে সবসময় ছিল। ক্যাপ্টেন হওয়ার পরে সেটা আসলে আমরা আরো ভালোভাবে বুঝতে পেরেছি। মনের চোখে ম্যাশ আগের মতোই, তবে হ্যাঁ, বন্ধুর বয়স তো বেড়েছে পরিপক্কতাও। মাশরাফি প্যাশনেট মানুষ, প্যাশনেট লিডার। বাংলাদেশ দুর্দান্ত খেলছে তার অধীনে। 6 বছর দেখিনি তাকে, অথচ আজ দেখে মনে হলো যেন কালই দেখা হয়েছে। পায়ের একই জায়গায় যে 7টি অপারেশন নিয়ে খেলছে তাকে সম্মান না করলেই না। মাশরাফির মতো ক্যাপ্টেন বাংলাদেশ খুব কমই পাইছে আর কমই পাবে, কারণ ওনার মতো টাইগার প্লেয়ার, অ্যাকচুয়ালি বাঘের বাচ্চা প্লেয়ার ইমাজিন করা ইম্পসিবল একটা ব্যাপার। মাশরাফিকে যদি আমরা মানে একটু সাইডে রাখতে যাই, অবশ্যই একখন্ড একটা বাংলাদেশকে সাইডে রাখা হবে। বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আমার মতে মাশরাফি ছাড়া ইনকমপ্লিট। ওকে ছাড়া তো ভাবেই যায় না বাংলাদেশের ক্রিকেট টিম। মাশরাফি একমাত্র প্লেয়ার, একমাত্র মানুষ যাকে কোনো কিছু না ভেবেই ফেসবুকে লাভ রিঅ্যাক্ট দেওয়া যায়। নিজেই অবসর নিছে,
সে কথা আসলে আমাদের বাংলাদেশের মানুষ ঠিক আছে, এটা আমি মেনে নিতে পারি না। উনি কি ওনার আবেগে আপ্লুত হয়ে এই সিদ্ধান্তটা নিচ্ছে নাকি টিম ম্যানেজমেন্ট থেকে কোনো প্রেসারে নিয়েছে, সেটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। মাধ্যমেও মাশরাফির টি-20 থেকে অবসরের স্ট্যাটাসে টাইগার ভক্তদের হৃদয় নিংড়ানো আহ্বান, পারলে আবারও ফিরে আসো ম্যাশ। পায়ে যে পরিমাণে ইনজুর্ড, তারপরও দেশের জন্য যেরকম টার্ন আপ তার, দ্যাটস স্যালুট হিম। এমন একজন ক্যাপ্টেন যে আমাদের মানে ক্রিকেটের দৃশ্যপটটাই চেঞ্জ করে দিছে। ওয়ান ডে আমরা ক্যাপ্টেনশিপ দেখতে চাই এবং ওর সাফল্য আমরা কামনা করি এবং দেশবাসীও কামনা করে। অনেক অবাক হয়েছি এবং আশা করি তিনি ওডি থেকে রিটায়ার করবেন না। কি কারণে অবসর হচ্ছে আমি জানি না, তবে ও আরো কিছু সার্ভিস দিতে পারতো। মাশরাফি যে কি স্ট্রাগলিং করেছে এবং বাংলাদেশের একজন বীর, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাশরাফির নাম। আশার দিশারি, বিপদে নির্ভরতার প্রতীক, আর বিজয়ের লক্ষ্যে বুক চিতিয়ে লড়ে যাওয়া মাশরাফি বিন মুর্তজার এই পরিচয় জানে বাংলাদেশ। কাটাছেঁড়া হাঁটু নিয়ে 22 গজে একের পর এক যুদ্ধ জয় তো এখন এক একটি রূপকথা। এই ব্রহ্মাণ্ডে তিনি একমাত্র পেসার যিনি এই বাস্তবতা মেনে নিয়ে বছরের পর বছর বল হাতে ছুটে চলেছেন। তার আগেও কেউ নয়, এখন পরেও কেউ এমন দুটি পা নিয়ে বল হাতে ছুটে আসবেন কিনা সেটি কেবল তোলা থাকলো ভবিষ্যতের পাতায়। বলে ব্যাটে দুটি ছড়ানোর দরকার নেই, তিনি মাঠে থাকলেই যেন স্বয়ং সম্পূর্ণ টিম বাংলাদেশ। 56,000 বর্গমাইলের আনাচে কানাচে তার সম্পর্কে সবচেয়ে বেশি প্রচলিত শব্দ এটি, তিনি মাশরাফি বিন মুর্তজা। টাইগার নামের সার্থকতা যেন তার মাঝেই খুঁজে পান এদেশের ক্রিকেট ভক্তরা। ভক্তদের এমন পরিষ্কার অভিব্যক্তিগুলো নিশ্চয়ই বোঝেন ম্যাশ। দুঃসাহসী চরিত্রের সঙ্গে সমর্থকদের বিশ্বাসী যেন তার জীবনী শক্তি। তাই তো যখন যেভাবে প্রয়োজন সেভাবেই আবির্ভাব ঘটে তার। গল্পের প্রয়োজনে যে কোনো চরিত্রই ধারণ করতে সিদ্ধহস্ত বাংলাদেশের ক্রিকেটের এই মহানায়ক। পাপিস্লে পড়ে যাওয়া মাশরাফির সঙ্গে যেন কুঁকড়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটটাই। উপক্রম হয়েছিল কোটি ভক্তের হৃদস্পন্দন বন্ধ হওয়ার। সেখান থেকে ব্যান্ডেজ বেঁধে উঠে দাঁড়ালেন টাইগার দলপতি। ব্যথা নিয়েই বল করলেন, জয় নিয়ে মাঠ ছাড়লেন। ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফির সঙ্গী হয়েছে ভয়ঙ্কর সব চোট, একটার পর একটা। হাঁটু, গোড়ালি, পিঠ, কোমরের ইনজুরি বারবার তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। চোটের কারণে দফায় দফায় জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো বছর। দুপায়ে 7টি অপারেশন এবং সব মিলিয়ে 12টি বড় ইনজুরির কবলে পড়তে হয়েছে এই ক্যারিয়ারে। হারিয়ে যেতে যেতে ফিরে এসেছেন। ফিরে এসে আবার পেয়েছেন বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব। পেয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কত্ব। অধিনায়ক হিসেবে একটার পর একটা সাফল্য এবং নতুন নতুন চিন্তা তাকে নিয়ে গেছে আরও উচ্চতায়। নিজে যতটা উঁচুতে উঠেছেন তার চেয়ে উঁচুতে তুলেছেন লাল সবুজের পতাকা। মাশরাফি হয়ে উঠেছেন বাংলাদেশ, বাংলাদেশ হয়ে উঠেছে মাশরাফি। মাশরাফি উঠে দাঁড়িয়েছেন বারবার, মাশরাফি উঠে দাঁড় করিয়েছেন বারবার। বারবার বলেছেন, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। মাশরাফি মাথা নোয়ায় না, মাশরাফি মাথা নোয়াতে জানেন।